কার্লো আনচেলত্তি ব্রাজিলকে কি বানিয়েছে? ব্রাজিলের অ্যাটাকিং লাইন বিশ্বের সবথেকে বেস্ট অ্যাটাকিং লাইন। ব্রাজিলের আক্রমণ ভাগকে ধারাবাহিকতার সাথে পরিবর্তন করতে যাচ্ছে কার্লো আনচেলত্তি এবং এই আক্রমণ ভাগটি বিশ্বের সবচেয়ে কঠিন আক্রমণ ভাগ হতে যাচ্ছে। একদম পরিপূর্ণতার সাথে ব্রাজিলের আক্রমণ ভাগ বিশ্বসেরা হচ্ছে। ব্রাজিলের অ্যাটাকিং লাইনটাকে কেন বিশ্বের সেরা অ্যাটাকিং লাইন বলছি, আসুন দেখে আসি। ব্রাজিলের স্কোয়াডের লেফট উইঙ্গে আছেন ভিনিসিয়াস জুনিয়র। কার্লো আনচেলত্তির অধীনে তার পারফরমেন্স আমাদের সকলেরই জানা। রিয়াল মাদ্রিদের হয়ে রীতিমতো উড়ছে ভিনি। ক্লাব এবং জাতীয় দলে রয়েছে দুর্দান্ত ছন্দে, ড্রিবলিং, গতি এবং দুর্দান্ত অ্যাসিস্টের সাথে ক্রসও ভালো করতে পারেন ভিনিসিয়াস জুনিয়র। তাই বিশ্বের সেরা লেফট উইং ভিনি। এরপরে রাইট উইঙ্গে আছেন এস্তেভাও উইলিয়াম, বর্তমানে তরুণ খেলোয়াড়দের মধ্যে সেরা একজন। লামি ইয়ামালের পরে এস্তেভাও উইলিয়াম আছেন সেরা তালিকায়। আর এমন পারফরমেন্স যদি মেসিনহো ধারাবাহিকতা রাখতে পারে তাহলে খুব শীঘ্রই লামি ইয়ামালকে টপকে যেতে পারবেন তিনি। এদের সাথে আছেন ম্যাথিউস কুনহা বা জোয়াও পেদ্রো। যদিও জোয়াও পেদ্রো স্কোয়াডে চান্স পাননি এইবার। এরা হলে সেরা ফিনিশার। এই আক্রমণ ভাগে যদি তিনজন তারকা নিয়ে মাঠে নামেন তাহলে কার্লো আনচেলত্তি সবচেয়ে শক্তিশালী একাদশ পাবেন। এরপরে রদ্রিগোকে সাব হিসেবে মাঠে নামাতে পারেন ভিনিসিয়াসের জায়গায়। আবার অ্যাটাকিংয়ে যদি চারজনকে মাঠে নামাতে চায়, ভিনি রদ্রিগোকে একসাথে মাঠে নামাতে পারেন তিনি, যেমন গত ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নেমেছিলেন। তবে ব্রাজিলের বর্তমান সময়ে দুর্বলতা হলো একজন ক্রিয়েটিভ মিডফিল্ডার। বর্তমানে ক্রিয়েটিভ মিডফিল্ডার রয়েছে ব্রুনো গুইমারেস, তবে তার সাথে জুটি বাঁধতে পারবে এইরকম আরও একজন ক্রিয়েটিভ মিডফিল্ডার প্রয়োজন। তবে নেইমারের নামটি বলতেই পারেন আপনারা। আর ডিফেন্সিভ মিড নিয়ে তা কোনো চিন্তা নেই। ব্রাজিলের ক্যাসমিরো বেশ ভালোভাবে মিডফিল্ডার কন্ট্রোল করতে পারেন। নেইমার আসলে মিডফিল্ডে ব্যালেন্স এমনি থেকে চলে আসবে। তাই নিঃসন্দেহে বর্তমান সময়ে ব্রাজিলের কাছে এসে বিশ্বের সবচেয়ে সেরা অ্যাটাকিং লাইন। আপনার কি মনে হয় এই অ্যাটাকিং লাইন নিয়ে জাপানের বিপক্ষে জিততে পারবে কি? জানিয়ে দিন কমেন্ট করে। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।